অপর্ণা, এটা নোটে ডাটা, এটা উচ্ছে আর ওই আনাজ এনেছি, কাঁচকলা, কুমড়ো, উচ্ছে, আলু এসব দিয়ে একটা ভালো সুন্দর চচ্চড়ি করবে, দারুণ হবে। এর আগে একবার তুমি করেছিলে, খুব সুন্দর হয়েছিল। সব দিয়ে ডাটা ফাটা দিয়ে সব দিয়ে চচ্চড়ি করবে, খুব ভালো হবে খেতে। এগুলো কি বড় বড় করে কাটবো? না, খুব ছোট ছোট করে, একদম খুব ছোট ছোট করে কাটবে, তাহলে ভালো হবে আরো। আচ্ছা একদম মাখা মাখা চচ্চড়ি, দারুণ হবে। আচ্ছা আচ্ছা ভালো করে করবে, খুব ঠিক সুন্দর। আছে এর ঠিক আগে আছে। একবার করেছিলে আচ্ছা সেরকম আজকে হবে। এটা নিয়ে করবো। উচ্ছে হ্যাঁ, উচ্ছে আছে মানে তেতো হয়ে যাবে না তো? না উচ্ছে দিয়েই দিয়ে করতে ভালো হবে। চচ্চড়িটা। উচ্ছে কুমড়ো সব দিয়ে। আর এটা হচ্ছে এটা জলপাই। জলপাই কেটেছি। হ্যাঁ হ্যাঁ, হুম, জলপাই চাটনি জলপাইটা করো, চাটনি যেমন করি। করো তেমন করবে। ঠিক আছে আপনার আনাজগুলো কেটেছো? হ্যাঁ কেটেছি কেটেছি, দাঁড়া ও, তোমায় দেখাচ্ছি, দাঁড়া। শাকটা দারুণ কেটেছে তো, সুন্দর এই দেখো দারুণ কেটেছে, দারুণ। কেটে নিয়েছি। ও, আর আনাজগুলো দেখেছো কি সুন্দর কেটেছো? হ্যাঁ ছোট্ট, তুমি বললে ছোট ছোট করে হ্যাঁ, ছোট কাটতে। ছোট করে কাটলে ভালো হবে, খুব হ্যাঁ সুন্দর মাখা মাখা এই হবে। দেখো, এটা কাকরেল কেটেছি। হ্যাঁ, আর এইখানে পটল কেটেছি এরকম ছোট ছোট করে, আচ্ছা। মিহি হয়ে যাবে। আর এটা কাঁচকলা, আর এইটা হচ্ছে শিম, শিম। এটা শিমটা উচ্ছে কেটেছি সামনেটা, না। আর এটা উচ্ছে, আর কুমড়ো। এটা কুমড়ো, হ্যাঁ হ্যাঁ আর এই আলু। হ্যাঁ। আলু একদম কম করেই দিয়েছি, আর একটু কি দিয়ে দেবো? না না, একটু আচ্ছা থাক, ঠিক ভালো আছে। হবে। খুব সুন্দর হবে, যা কেটেছো দারুণ কেটেছো। খুব ভালো হয়েছে বলো হ্যাঁ, কাটাটা? দারুণ কেটেছো, দারুণ কেটেছো। ঠিক। নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, তোমরা সকলে আশা করি ভালো আছো। তো আমি এই শাক চচ্চড়িটা কেটে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি কড়াতে তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সব সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে প্রথম রাউন্ডে, তারপরে সেই খুব ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো একটু নরম হয়ে এলে তারপরে আমি শাকটা এর সাথে মিশিয়ে দেবো। এটা তেঁতো দিয়ে একটা সবজির চচ্চড়ি। এর মধ্যে আছে শিম, বেগুন, উচ্ছে, কুমড়ো, আর একটু রাঙা আলু দিয়েছি, আর কাঁচকলা আছে। সব রকম সবজি এর মধ্যে দিয়ে দিয়েছি। একদম ছোট ছোট করে কেটে নেওয়াতে সবজিটা নরম হতে সুবিধা হবে। সেই জন্য এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। আর নুন হলুদ দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেব, নিয়ে একটু ঢাকাও দিয়ে রেখে দেবো। তো আমার সবজিগুলো এরকমভাবে কাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আমি বড় বড় করে সবজি কেটে অনেকই চচ্চড়ি করেছি। এইটা যেহেতু শাক ভাজার মধ্যে চচ্চড়ি, মানে শাক ভাজা দিয়ে, সেই জন্য নোটে শাক ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। সেই নোটে শাকটা এর মধ্যে মিশিয়ে দিলাম। দেখো আমার সবজিগুলো নরম হয়ে গেছে, আর শাকটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। যতক্ষণ না শাক আর সবজি একসাথে মিশে নরম হয়ে যাবে ততক্ষণ রান্নাটা হতে থাকবে। সেই জন্য আমি রান্নাতে একটু চাপা দিয়ে রেখে দিলাম। তোমরা কেমন আছো সকলে? আমার চাপা দিয়ে সবজিটা তৈরি হয়ে গেছে। দেখো আমার পুরো মানে চচ্চড়ি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্য কমেন্টস করে জানিও। আর তোমরা কারা কারা এরকম সবজির চচ্চড়ি খাও আমায় একটু কমেন্টসে জানিও। আর অন্যভাবে যদি করে থাকো সেটাও আমাকে জানিও। দেখো কী সুন্দর আমার চচ্চড়িটা পুরোপুরি রেডি হয়ে গেল। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। তোমরা পারলে একটু ছোটো ছোটো বড়ি ভেজেও এতে দিতে পারো। আমার বড়িটা ভাজা হয়নি তাই আমি দিইনি, নাহলে এর মধ্যে একটু বড়ি ভাজা দিলে খুব সুন্দর লাগে। আসলে শীতের সবজি দিয়ে যা কিছু করো একটা খুব সুন্দর টেস্টি হয়ে যায়। আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কিছু নিয়ে। তোমরা সকলের সঙ্গে থেকো। আর আমার সবজিটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি তোমরা সবাই কমেন্টস করো। আর বাড়িতে একবার এরকম সবজি বানিয়ে খেয়ে দেখো, সত্যি অপূর্ব লাগে। আর সকলে ভালো থেকো। আমার নতুন ব্লগ নিয়ে আমি আবার আসবো।